ডিজিপের নতুন ভার্সনে এই সমস্ত ধরনের নতুন আপডেটগুলোকে আনা হয়েছে। প্রথমত আমরা ডিজিপের যে নতুন ভার্সন অর্থাৎ 7.6 ভার্সন ডাউনলোড করে নেব। আপনি চাইলে অ্যান্ড্রয়েড যে অ্যাপ্লিকেশন রয়েছে সেটাও ডাউনলোড করতে পারেন। এই মুহূর্তে ডিজিপের যে নতুন ভার্সন সেটাকে ডাউনলোড করে নেব। ডাউনলোড করার পরে অবশ্যই আমরা প্রথমত আমাদের যে ইউজার আইডি বা অথেন্টিকেশনের মাধ্যমে আমরা এখানে লগ ইন করে ফেলবো। এসবিআই এর সাথে সাথে সমস্ত ব্যাংকের ডিপোজিট এবার আপনারা APS এর মাধ্যমে করতে পারবেন। যেভাবে আপনারা অবশ্যই ব্যালেন্স ইনকোয়ারি বা ক্যাশ উইথড্রল করেন ঠিক একই রকম প্রসেসে আপনারা এবার সমস্ত ধরনের ব্যাংকে ডিপোজিট করতে পারবেন। ড্যাশবোর্ডে আসা মাত্র এই ধরনের ড্যাশবোর্ড আপনাদের সামনে চলে আসবে এবং এখানে যে সমস্ত সার্ভিসগুলো আমরা আগে ইউজ করতাম, উইথড্রর যে সার্ভিস রয়েছে বা মিনি স্টেটমেন্টের যে সার্ভিস রয়েছে এবং তার মাঝেই রয়েছে আমাদের যে ডিপোজিটের সার্ভিস। তো আমরা এখানে ডিপোজিটে ক্লিক করা মাত্র ব্যাংক আমাদেরকে সিলেক্ট করতে হবে। উইথড্র রয়েছে, এখানে মিনি স্টেটমেন্ট রয়েছে, তারপরে ব্যালেন্স চেকের অপশন রয়েছে, তারপরে ওয়ালেট টপ আপ রয়েছে, কার্ড পিন রয়েছে, পে আউট রয়েছে এবং পাসবুক রয়েছে। তো এই সমস্ত সার্ভিসগুলো আমরা আগে ইউজ করতাম। এবার নতুন যে সার্ভিস সেটা হচ্ছে ডিপোজিট সার্ভিস। খুব সহজেই আপনারা APS এর মাধ্যমে ডিপোজিট করতে পারবেন। ডিপোজিটে ক্লিক করা মাত্রই প্রথমত আমাদেরকে অবশ্যই কাস্টমারের যে ডিটেলস অর্থাৎ ব্যাংক সিলেক্ট করতে হবে। ব্যাংক সিলেক্ট করার অপশনে যখনই আপনারা ক্লিক করবেন এখানে সমস্ত ব্যাংকের লিস্ট আপনারা পেয়ে যাবেন এবং এই সমস্ত কাজগুলো আপনারা কিভাবে করবেন ডান দিকে তার ইনস্ট্রাকশন দেওয়া রয়েছে। এখানে অবশ্যই এই সমস্ত ডিটেলসগুলো অবশ্যই একবার দেখে নেবেন। এখানে ব্যাংক সিলেক্ট করার অপশনে ক্লিক করা মাত্র দেখবেন সমস্ত ব্যাংকের লিস্ট আপনারা পেয়ে যাবেন। যে সমস্ত ব্যাংকগুলো আপনারা ডিপোজিট করতে চান তার লিস্ট অবশ্যই পেয়ে যাবেন। এখানে স্টেট ব্যাংক রয়েছে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, ব্যাংক অফ বরোদা রয়েছে, ব্যাংক অফ ইন্ডিয়া রয়েছে, পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক রয়েছে, কানাড়া ব্যাংক রয়েছে এবং যে সমস্ত পেমেন্ট ব্যাংকগুলো রয়েছে সমস্ত ব্যাংকের লিস্ট আপনারা পেয়ে যাবেন। অর্থাৎ যে সমস্ত ব্যাংকের উইথড্রল আপনারা করতে পারছেন সেই সমস্ত ব্যাংকের ডিপোজিট আপনারা করতে পারবেন, মিনি স্টেটমেন্ট আপনারা চেক করতে পারবেন। সমস্ত কিছুই কিন্তু এবার ডিজিপের যে পোর্টাল রয়েছে, APS এর যে পোর্টাল রয়েছে সেই পোর্টালের মধ্য দিয়ে এই সমস্ত ধরনের কাজগুলো করতে পারবেন। অন্যান্য BC পয়েন্ট বা অন্যান্য যে সমস্ত পোর্টালগুলো রয়েছে সেই সমস্ত পোর্টালের থেকে কিন্তু খুবই ভালো একটা পোর্টালকে চালু করা হয়েছে ডিজিপের যে নতুন ভার্সন সেই ভার্সনের মধ্য দিয়ে APS এর মাধ্যমে আপনারা ক্যাশ ডিপোজিট করতে পারবেন। অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক থাকতে হবে, তবেই কিন্তু আপনি এখানে উইথড্রল বা ডিপোজিটের কাজগুলো করতে পারবেন। সমস্ত ব্যাংকে ডিপোজিট করতে পারবেন APS এর মাধ্যমে এবং এছাড়া সমস্ত সার্ভিসগুলোতে আপনারা অলরেডি কাজ করতেন সেই সমস্ত সার্ভিসগুলোর সাথে সাথে এবার ডিপোজিটের সার্ভিসকে চালু করা হয়েছে। এবং সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় যে সমস্ত ব্যাংকের ডিপোজিট এবার করতে পারবেন এবং তার সাথে সাথে SBI অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ডিপোজিটও চালু করা হয়েছে। আজকের এই ভিডিওর মাধ্যমে এইটুকুই। পরবর্তী বা নতুন আপডেট যদি আসে অবশ্যই আমরা আপনাদেরকে জানিয়ে দেবো। তো ততক্ষণে বন্ধুরা প্রত্যেকেই সুস্থ এবং ভালো থাকবেন।